আসসালামু আলাইকুম। এডুকেশন পরিবারের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা যে জ্যামিতিটা দেখব তা হলো অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতির সম্পাদ্য 4। প্রশ্নে বলা হয়েছে সামান্তরিকের দুটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। সামান্তরিকের সংজ্ঞা যদি আমরা একটু লক্ষ্য করি, সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু কোনো কোণ 90 ডিগ্রি নয়, তাকে সামান্তরিক বলা হয়। আমরা যদি একে সামান্তরিক বিবেচনা করি, এ বি সি ডি একটি সামান্তরিক। এখানে এ বি এবং সি ডি বাহু পরস্পরের বিপরীত এবং সমান্তরাল। অনুরূপভাবে বি সি এবং এডি পরস্পরের বিপরীত এবং সমান্তরাল। এখানে কোনো কোণই 90 ডিগ্রি নয়, তাই এটি একটি সামান্তরিক। এবং সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানে আমরা এসি হলো একটি কর্ণ এবং বিডি হলো অপর একটি কর্ণ। একটি কর্ণ বড় এবং অবশ্যই একটি কর্ণ ছোট হবে। এখন আমরা যদি এই প্রশ্নের সাথে এই চিত্রকে একটু মিলাতে যাই, মিলিয়ে দেখি সামান্তরিকের দুটি কর্ণ, অর্থাৎ আমার কাছে একটা এসি কর্ণ এবং একটা বিডি কর্ণ দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোণ কিসের? এটা হলো সামান্তরিকের দুটি কর্ণের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ সেটি হতে পারে এখানে অথবা এখানে। এই কোণের সমান এই কোণ, কারণ আমরা কি জানি বিপ্রতীপ কোণ। একইভাবে এই পাশের আমি ধরে নেই কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দু ছেদ করেছে, তাহলে এ ও ডি এর বিপরীত কোণ হবে কত? বি ও সি। এরা পরস্পরের বিপ্রতীপ কোণ এবং সমান। অনুরূপভাবে সি ও ডি এর বিপ্রতীপ কোণ এ ও বি, এরা পরস্পরের সমান। তাহলে আমরা ধরে নিই আমার কাছে যে কোনো একটি কোণ দেওয়া আছে, তা হলো দুই কর্ণের অন্তর্ভুক্ত কোণ এবং দুটি কর্ণ দেওয়া আছে। আমরা মূল চিত্রের দিকে চলে যাই। আমরা কিছু র্যান্ডম মাপ নিয়ে আঁকা শুরু করি। ধরে নেই এটি একটি ক্ষুদ্র কর্ণ এবং একটি বৃহত্তর কর্ণ। ক্ষুদ্র কর্ণকে আমরা নামকরণ করি এ এবং বৃহত্তর কর্ণকে আমরা নামকরণ করলাম বি, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ ধরে নেই এক্স। এখন আমরা মূল চিত্রের দিকে চলে যাই। আমরা যদি চাই এই চিত্রকে একটু বাঁকা করে আঁকা যায়, শুরুতেই যদি বাঁকা করে নেই তাহলে আমাদের আলটিমেটলি পুরো চিত্রটা সোজা হয়ে আসবে। আর যদি সোজাই নিয়ে নিই তাহলে চিত্রটা বাঁকা হবে। আমি আমার অঙ্কনের সুবিধার্থে কিছুটা বাঁকা করে নেব, কারণ আমার কাছে যে দুইটা দেওয়া আছে তা হলো কর্ণ। আমরা প্রথমে একটা যে কোনো রশ্মি নিয়ে নিই, এ ই, যে কোনো একটি রশ্মি নিয়ে নিই। এই এ ই রশ্মিতে আমরা বৃহত্তর কর্ণ বি এর সমান করে বৃত্তচাপ কেটে নিই। এ বিন্দুতে বসিয়ে বৃহত্তর কর্ণ বি এর সমান বৃত্তচাপ এঁকে নিলাম। বৃত্তচাপের নাম দিলাম সি। আমরা জানি চতুর্ভুজের কর্ণদ্বয় অথবা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাই আমরা এখন এই যে প্রথম কর্ণ বৃহত্তর কর্ণ বিকে আমরা অঙ্কন করেছি, তার মধ্যবিন্দু নির্ণয় করব। আচ্ছা, এখন আমরা এই কর্ণের মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দু অঙ্কনের নিয়ম হলো অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এপাশে একটি বৃত্তচাপ এবং বিপরীত পাশে একটি বৃত্তচাপ, সমান ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুতে বসিয়ে এপাশে একটি বৃত্তচাপ এবং অপর পাশে একটি বৃত্তচাপ নিই। বৃত্তচাপগুলোর ছেদবিন্দুগুলোকে যোগ করি। এটি হলো আমার মধ্যবিন্দু, অর্থাৎ আমার বি কর্ণ এবং এ কর্ণ পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে। আমরা আপাতত শুধু বৃহত্তর কর্ণ বিকেই অঙ্কন করেছি, একে এখনও অঙ্কন করে নিই। আমি শুধু ছেদবিন্দু নির্ণয় করে নিলাম। এই ছেদবিন্দুতে যেহেতু উভয় কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করেছে এবং আমার কাছে দেওয়া আছে অন্তর্ভুক্ত কোণ, কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, এই এক্স কোণকে আমরা এই ছেদবিন্দু নামকরণ করলাম ও। এই ও বিন্দুতে এক্স কোণের সমান করে আমরা একটি কোণ আঁকব।
এই কোণটিকে আমি পিছন দিকে বর্ধিত করে নিলাম যাতে আমি এই এক কর্ণকে আঁকতে পারি। যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিত খণ্ডিত করেছে, অর্থাৎ এই বিন্দুতে ছোট কর্ণটি অর্ধেক অংশ এসি অংশের উপরের পাশে এবং এসি কর্ণের বিপরীত পাশে। আমি এখন ছোট কর্ণকে সমদ্বিখণ্ডিত করে নেব। একই নিয়মে আগের মতোই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে বৃত্তচাপ অঙ্কন করে নেব। এটি হলো আমার এক কর্ণের মধ্যবিন্দু, ছোট কর্ণের মধ্যবিন্দু। এখন আমি এই অর্ধেকের সমদ্বিখণ্ডক যে অঙ্কন করেছি, এই অর্ধেকের সমান ব্যাসার্ধ নিব। সমান ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুতে বসিয়ে এসি এর এক পাশে এবং অপর পাশে উভয় পাশে দুটি বৃত্তচাপ এঁকে নেব। ধরি বৃত্তচাপ দ্বয় বি ও ডি বিন্দু ছেদ করেছে। এখন আমরা এবি বিন্দু যোগ করব। এডি বিন্দু যোগ করব। বি সি বিন্দু যোগ করব এবং সি ডি বিন্দু যোগ করব। তাহলে আমার এ বি সি ডি হলো নির্ণয় সামান্তরিক। আবার যদি একটু বলি, আমরা প্রথমে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ ই রশ্মির উপরে এসি কর্ণটি এঁকে নিয়েছিলাম। যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই আমরা এসি যে বৃহত্তর কর্ণ অঙ্কন করেছি তার মধ্যবিন্দু ওকে নির্ণয় করে নিয়েছি এবং ও এর ও বিন্দুতে এক্স কোণ, যেহেতু এক্স ছিল আমার অন্তর্ভুক্ত কোণ, দুটি কর্ণের অন্তর্ভুক্ত কোণ, তাই ও বিন্দুতে আমি এক্স কোণকে অঙ্কন করে নিয়েছি এবং এই কোণকে উভয় পাশে বর্ধিত করেছি। এরপর আমরা ছোট কর্ণ এর মধ্যবিন্দু নির্ণয় করে সেই অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুতে বসিয়ে ডি ও বি চাপকে এঁকে নিয়েছিলাম। পরবর্তীতে আমরা এবি, বিসি, সিডি এবং এডিকে যোগ করার মাধ্যমে আমার সামান্তরিকটি অঙ্কন করে নিয়েছি। ধন্যবাদ।